শীত কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো কাটছে। তোর কেমন কাটলো? এই তো ভালো। দাঁড়া দিকে একটা কল দিছে কে? তুই খালি কল দিয়া ডিস্টার্ব করে। কিরে কে তোরে বারে ফোন দিয়েছে? ফোনটা ধর বেটা, মানুষের বিপদ আপদ হইতো। হ্যালো, কিছে? না আমি এখন খাইতাম না, ঘুরতে আইছি। ফোন রাখো। কিরে কে ফোন দিছিল? মা ফোন দিছিল খাওয়ার জন্য, সারাদিন ফোন দিয়ে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে? তুই ফোনটা কাইটা দিলি, এটা কি ভালো কাজ করছস? একজন প্রবাসীর দিকে তাকায় দেখ, তারা কত চেষ্টা করে মার সাথে একটু বেশি কথা বলার জন্য, তারা কত আফসোস করে একটু কিন্তু বলতে পারে না। সারাদিন ডিউটি থেকে আইসা রান্না কইরা নিজের ক্লান্ত শরীর দূর করতে করতে পরের দিন সকালে ডিউটির সময় হয়ে যায়, তারা চাইলেও পারে না। শোন, মার সাথে কখনো রাগ করিস না, বাবার সাথে কখনো রাগ করিস না। তুই একজন তারে জিজ্ঞেস কর গিয়া, যার মা নাই, সে জানে মার মূল্য কতটুকু। তুই তারে জিজ্ঞেস কর যার বাবা নাই, তার মূল্য কতটুকু। তুই একজন প্রবাসীর দিকে থাকা, আমরা মা বাবার কাছে পাইয়া কত আনন্দ না পাই, তবু আমরা কত অবহেলা করি, না যাই না, না বুঝা, না শুই না, কত কিছুই বলি, কত কষ্ট দিই। প্রবাসীর দিকে তাকায় দেখ, আমরা সকালে ওইটা মায়ের মুখ দেখি, দুপুরে দেখি, রাত্রেও দেখি, তারা চাইলেও দেখতে পারে না। একটা প্রবাসী ভালো করে জানে মা বাবার মূল্য কত, একটা প্রবাসী জানে মায়ের মূল্য কত, মায়ের সম্মান কত। যেই ছেলে দেশে থাকার পর খাওয়ার পর নিজের প্লেটটাও পরিষ্কার করতো না, সেই ছেলে প্রবাসীকে রান্না করে রাখে, সেই জানে মায়ের দাম কত। মা যে কতটা দামি তার জিজ্ঞেস কর জান নাই, বাবা কতটা দামি তার জিজ্ঞেস কর জান নাই। জানি না এই ঈদে কত ভাই, কত বোন, কত বাবা আত্মীয় স্বজনকে ছাড়াই করছে। টাকা দিয়ে সব সুখ কেনা যায় না, টাকা দিয়ে সব শান্তি পাওয়া যায় না, টাকা দিয়ে সব কষ্ট মোচা যায় না। যেমন প্রবাসী বাইরে সারাদিন কষ্ট করে একটু কথা বলার জন্য, আমরা কাছে পাওয়ার পরেও কত অবহেলা করি। কখনোই মায়ের অবহেলা করিস না, বাবারে অবহেলা করিস না। বন্ধু, আমার ভুল আমি বুঝতে পারছি। আচ্ছা তাইলে তুই যখন তোর ভুল বুঝতে পারছস, তোর আমার ফোন দেখো আইতাছে। হ্যালো মা, আমি আইতাছি এখনই, বাদ বারো। তাহলে তুই থাক, আমি যাই। আচ্ছা যা, সাবধানে যাস। আসলে আমরা না শুনে না বুঝে মাকে কত কথাই বলি, কত কষ্ট দেই, কত আঘাত দেই, তবুও মা কখনো কাঁদে না। মা হাসি মুখে আমাদের ডাক দেয়, হাসি মুখে আমাদের সাথে কথা বলে, কিন্তু ভিতরে লুকিয়ে রাখে অনেক হাজার হাজার কষ্ট, বলতে না পারা। যেই টাকা দিয়ে সুখ কেনা যায়, সেই টাকার জন্যই আজ হাজার হাজার ভাই মা বাবার থেকে অনেক দূরে, সেই টাকার জন্যই আজ হাজার হাজার ভাই মা বাবার থেকে অনেক দূরে প্রবাসে। এখন হয়তো সেই ছেলেটাই ভালো করে বোঝে, যেই ছেলে প্রবাসে, যেই ছেলে দেশে খাওয়ার পর নিজের তালাটাও পরিষ্কার করতো না, সেই ছেলে রান্না করে খায়, সেই ছেলে হয়তো ভালো করে বোঝে মায়ের ভালোবাসা কেমন।